কথা হবে, আমরা পরবর্তীতে একটা আবার আমরা পুরস্কার বিতরণী পর্ব আছে, সেখানে আমরা কথা বলবো। এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠান, আজকের যেই আপনার বাছাই পর্বটা, এটা আমি মনে করি একটা প্লেয়ারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার এখন বয়সটা যেটা, সেখান থেকে আপনি যেটা নিবেন, যেটা আপনি চেষ্টা করবেন, সেটা আপনার ভবিষ্যতের জন্য একটা হাতে খড়ি হবে। তো আমি মনে করি আজকের এই প্রোগ্রামটা এই দিয়েই আপনি আপনার ভবিষ্যৎ ফুটবল বড় প্লেয়ার হওয়ার আজকের এটা শুভ সূচনা। তো এটা পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থা অথবা ফুটবল অ্যাসোসিয়েশন অথবা যারা কোচ আছেন, পরবর্তীতে আপনাদের মেধা অথবা আপনাদের যোগ্যতা প্রমাণের জন্য আপনারা এই যে পরীক্ষাগুলো দেবেন, সেখানে আপনাদের সহযোগী হিসাবে আমরা আপনাদের পিছনে সবসময় কাজ করবো। সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, আরেকটা হলো আপনারা, আমি মনে করি আপনারা যে আপনাদের বয়স এবং আপনাদের যে সততা, আপনারা বয়সের ব্যাপারে একদম সচেতন থাকবেন এবং কোনো জিনিস লুকাবেন না। সততার প্রশ্নে কখনোই কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করবেন না। আরেকটা জিনিস হলো যে এই ফুটবল যে খেলা, এটা ধরেন আপনি এখান থেকে যারা বাছাই হবে তারা ভালো জায়গায় যাবে, আবার যারা বাছাই হবেন না, আপনি যে ফুটবলের সাথে প্রাথমিক অবস্থায় জড়িত হচ্ছেন, এইটাও আপনার জীবনের জন্য একটা বড় ব্যাপার। আপনি যদি এখন ফুটবলারের পিছিয়ে যদি ফুটবলার ভালো ফুটবলার নাও হন, তবুও আপনি ফুটবলের প্রতি যে আকর্ষণ, এটা আপনাকে সমাজের অনেক নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখবে। আপনি যদি বাড়ির পাশেও কখনো খেলেন, সেটা আপনার জীবনের জন্য। আমরা উন্নত দেশে আপনি দেখবেন প্রতিটা ছেলেদেরই কিন্তু পড়ার পাশাপাশি খেলাটা গুরুত্বপূর্ণ থাকে। যেমন আমরা এখন যে একটা স্পোর্টসম্যান বা উনি একজন বা এরা সবাই যারা আছেন, তারা স্বাস্থ্যভাবে সাধারণ অন্য মানুষের চেয়ে তারা অত্যন্ত, আমি মনে করি ভালো তাদের শরীর স্বাস্থ্য। আপনি ভালো প্লেয়ার যদি নাও হন, তবুও আপনি খেলার সাথে থাকবেন, খেলবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি সবসময় খেলাধুলার সাথে থাকবেন। ওই খেলাটা খেললেই আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার মননশীলতা, আপনার জীবনে অন্য জায়গায় যেখানে আপনি বড় হবেন, সে জায়গায় আপনাকে আপনার এই খেলার এই যে স্পিরিটটা, এটা আপনাকে ভালো জীবন করতে আপনাকে সাহায্য করবে। তো আপনাদের সবার আমি সুস্বাস্থ্য কামনা করছি। ভাই আর পিস না প্লেয়ার গুলো দেখবো না। উঠে যান সমস্যা নাই। অনুরোধ জানাচ্ছে আমাদের নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত অ্যাডহক কমিটির সদস্য, তরুণ ক্রীড়াবিদ, জনাব মাইনুদ্দিন ভাই সহ উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। গ্রাম পর্যায়ে এবং অনেকে জানিও না যে আজকে খেলার ইয়ে হচ্ছে। তো আপনারা যারা এখানে আসছেন সবাই সৌভাগ্যবান। আমি আশা করি আপনাদের থেকে, আমাদের নোয়াখালী তরুণদের থেকে, সবার কাছ থেকে আমি এই আশার কামনা করতেছি। আর আপনাদের যদি কোনো রকমের সহযোগিতা দরকার হয়, আমরা নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সকল সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা সবসময় আমাদের অফিস আপনাদের জন্য ওপেন থাকবে, যে কোনো সময় আপনারা আমাদের কাছে আসতে পারেন, দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সর্বরকম সহযোগিতা করবো, লোকালি সহযোগিতা করবো। যদি আপনাদের সেন্ট্রালি কোনো হেল্প লাগে, আমরা ইনশাআল্লাহ সেটা করবো। সবাইকে ধন্যবাদ। অনেক লোক করতেছে, আর বেশি কথা বলতে পারছি না। আসসালামু আলাইকুম। আমরা কিভাবে পাশে করছি সেই উপলক্ষে একটু আমাদের কি পরামর্শগুলো কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে ওখানে পাঠ্য কার্যক্রমের প্রধান আমাদের যে যারা কোচ আছেন, আমাদের রিদওয়ান ভাই এবং আমাদের সম্মানিত আরেকজন অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য সহ আমাদের শোভন ভাই কোচ এবং রিপন জাভেদ ফুটবল কোচ এবং উপস্থিত সকলকে এবং উপস্থিত খেলোয়াড়দেরকে
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা এই প্রক্রিয়া কি হচ্ছে আমাদের জেলাতে, আমরা আমাদের সম্মানিত জেলা অফিসারকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদের জন্য এই উদ্যোগ এবং এই সুযোগটা করে দিয়েছে। আইডেন্টিফিকেশন হিসেবে যদি আমরা সিন্ডিকে বলি, মানে তরুণ প্রতিভা শনাক্তকরণ একটা কোর্স বা একটা ক্যাম্প। তো তরুণ প্রতিভা হচ্ছে আমরা এই খেলোয়াড়কে খুঁজছি যে খেলোয়াড়ের ফিজিক্যাল, টেকনিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল দিক থেকে অন্যদের চাইতে এগিয়ে, যার উচ্চাকাঙ্ক্ষী এলিট শ্রেণীর হচ্ছে জামাল ভুঁইয়া অথবা সমিত সময়ের মতো খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে আমরা বাছাই করছি এবং তাদেরকে আমরা পরবর্তীতে আমরা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমরা একটা সকাল বিকালে আমরা একটা ট্রেনিং ক্যাম্পের আমরা আয়োজন করব এবং সেগুলো আমাদের প্রক্রিয়া চলমান আছে। তো যারা বুট ধরে তোমরা খেলছো তাদেরকে অভিনন্দন, যারা বুট ধরে খেলো না তাদের প্রতি আমার দিক নির্দেশনা হচ্ছে তোমরা যেহেতু এই বাছাই প্রক্রিয়া অনেকেই চলে আচ্ছা